পেজে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ফেসবুক কখনো মনিটাইজেশন পাবেন না। আর মনিটাইজেশন না পেলে আপনি আমার এই উল্লেখিত দেখানো বিষয়গুলোতে আপনি খেয়াল করবেন। এখানে খেয়াল করলে আপনি দেখতে পারবেন। আপনি প্রথমে ফেসবুক আপনার যেই আইকনটি আছে সেই ফেসবুকে চলে গেলেন। ফেসবুকে যাওয়ার পরে এখানে ড্যাশে চলে যাবেন। এই যে ড্যাশে যাওয়ার পরে আপনি সোজা চলে যাবেন হোমে। এই হোম থেকে আপনি একেবারে নিচে স্ক্রল করে চলে গেলেন। নিচে যেতে যেতে আপনি এখানে চলে যাবেন টুলস। এই টুলসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন পে আউট, এইখানে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টের এখানে আপনি দেখবেন যে আপনার পেজটার কী অবস্থা। আরও নিচে চলে গেলেন, নিচে পেজ অ্যাক্সেস, পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশনে ট্যাপ করলেন। ট্যাপ করার পরে এখানে দেখলেন পেজ রিকমেন্ডেশন আবার রিকমেন্ডেশনে গিয়ে আপনি ট্যাপ করলেন। ট্যাপ করার পরে আপনি দেখতেছেন যে এই রিকমেন্ডেশন কী কারণ এসব কিছু এখানে লেখা আছে যে আপনার রিকমেন্ডেশন হচ্ছে কি না। এখানে সমস্ত কিছু সেন্সিটিভ এবং ল কোয়ালিটি সব কিছু আপনার ক্লিয়ার আছে। এখন আপনি আবার ব্যাক করলেন। ব্যাক করার পরে এখানে মনিটাইজেশন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল। এই যে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল দেখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ইয়েগুলো এখানে অ্যাভেলেবল আছে। তো এখন আপনি যদি পেজ স্ট্যাটাসটা জানতে চান তাহলে পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মানে ঠিক আছে। আর মনিটাইজেশন নট এলিজিবল। এখন মনিটাইজেশন নট এলিজিবল হলেও আপনার সমস্যা নেই, কারণ আপনার এই দেখেন আপনার আইকনের মধ্যে যে প্রথম এখানে গ্রিন চিহ্ন আছে। এই গ্রিন চিহ্ন থাকলে আপনার পেজটি সঠিক আছে। যদি এই গ্রিন চিহ্ন বা টিকমার্কটি না থাকে তাহলে আপনার পেজে কোনো ইস্যু আছে বা কোনো সমস্যা আছে। তো এখানে আপনি ম্যানেজ, অ্যাডমিন, মডারেশন, অ্যাসিস্ট্যান্ট, আদার আপডেট কোনো কিছু ইচ্ছা করলে করতে পারবেন। তো এইভাবে আপনি চেক আপ করে নেবেন যে আপনার পেজটা সঠিক আছে কিনা বা পেজটাতে কোনো ইস্যু দেওয়া আছে কিনা। এই ইস্যু দেওয়া থাকলে আপনি কখনোই পেজে মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশন নট এলিজিবল দেওয়া আছে। মনিটাইজেশনে কী কী শর্ত আছে সেগুলো পুরা হলে আপনার যে ওয়াচ টাইম, ভিউজ এগুলো হলে আপনি করতে পারবেন। তো এখানে রিকমেন্ডেবল দেওয়া আছে। আপনার পেজটা রিকমেন্ডেবল মানে সক্ষম। যে এই যে এখানে দেখেন যে উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইক ইউর ব্রিং পিপল টুগেদার, ইউর পেজ ইজ নাও ইন লিস্টেড, তো হোয়ার উই সাজেস্ট পেজেস টু নিউ পিপল। তো নতুন মানুষের কাছে আপনার এটা পৌঁছানোর জন্য আপনার রিকমেন্ডেবল, মানে যদি রিকমেন্ডেবল আপনার পেজে কোনো সমস্যা থাকতো তাহলে এখানে লেখা থাকতো নট রিকমেন্ডেবল, মানে নট চিহ্ন থাকতো। আর ওই পেজের মধ্যে মনিটাইজেশন এখানে এই যে নিজের পেজটা এখানে আপনার থাকতো যে এই নট, এই ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, মানে এখনও আপনি নট এলিজিবল, কিন্তু এইটা সমস্যা নাই। যদি আপনার এখানে যে ইউর পেজ মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া, কিছু ক্রাইটেরিয়া বাকি আছে, সেই ক্রাইটেরিয়াগুলো পুরো করলে আপনি বিফোর ইউ ক্যান স্টার্ট আর্নিং, আপনি আর্নিংগুলো শুরু করতে পারবেন। লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রাইটেরিয়া অফ আজ টুল ইন দ্য মনিটাইজেশন ট্যাব, তো এখানে লেখা আছে। তো পেজ স্ট্যাটাসে আপনার পেজ স্ট্যাটাসে অ্যাক্টিভ লেখা থাকবে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মানে এই উপরে গ্রিন চিহ্ন থাকবে, এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, আপনার নিজের পেজে গ্রিন চিহ্ন থাকবে। আর মনিটাইজেশন নট এলিজিবল এটা সমস্যা নেই, যদি আপনার মনিটাইজেশন হওয়ার উপযোগী হয় তাহলে এলিজিবল হওয়া থাকবে। কিন্তু আপনার মেন সমস্যাটা হচ্ছে এখানে যদি গ্রিন চিহ্ন না থাকে আর স্ট্যাটাসে যদি অ্যাক্টিভ নট অ্যাক্টিভ থাকে তাহলে আপনার পেজের সমস্যা আছে।